সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ একাডেমি থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সবার সাথে আমি শেয়ার করব বিশ্বসেরা হার্ভার্ড মেডিকেলের মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার পেছনে ডক্টর ক্রিস্টোফার পালমারের এক বেদনাদায়ক গল্প, তার নিজের জীবনের গল্প। এটা সাধারণ কোনো গল্প নয়, বরং একজন মানসিক রোগ বিশেষজ্ঞের জীবনের সত্যিকারের কাহিনী। বিশ্বসেরা হার্ভার্ড মেডিকেলের মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার পেছনে ডক্টর ক্রিস্টোফার পালমার এক বেদনাদায়ক গল্প। এক সাক্ষাৎকারে তিনি তার জীবনের কথাগুলো বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার জীবনের সবথেকে বেদনাদায়ক কারণ যে এখনো আমাকে কাঁদায়, যা কখনোই আমি আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না যতদিন আমি বেঁচে থাকব। ছোটবেলা থেকেই আমার মানসিক সমস্যা ছিল, যা কেউ বুঝতে পারেনি, আমিও বুঝতে পারতাম না। আমি শুধু এতটুকুই জানতাম, আমি সবার মতো না, আমি সবার থেকে আলাদা একজন মানুষ। আর আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের পরিবারে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা লেগেই আছে। আমরা যৌথ পরিবারে থাকতাম। আমার বয়স যখন 12 বছর, তখন আমার নার্ভাস ব্রেকডাউন হয়। তখন আমার মায়েরও নার্ভাস ব্রেকডাউন হয়, মানে হতাশা বা ডিপ্রেশন থেকে সুইসাইডাল বা আত্মহত্যার চেষ্টা করতো আমার মা। আমার মা একজন সুস্থ, স্বাভাবিক, আত্মবিশ্বাসী মানুষ ছিলেন, কিন্তু নার্ভাস ব্রেকডাউনের পর থেকে ধীরে ধীরে আমার মায়ের মানসিক সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিল। প্রথম থেকেই তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু কোনো চিকিৎসাতেই ভালো হচ্ছিলেন না। আমার 12 বছর বয়সের মন শুধু দেখছে, ডাক্তার মাকে ওষুধ দিয়েই যাচ্ছে, কিন্তু মায়ের মানসিক স্বাস্থ্যের কোনো উন্নতি নেই, বরং তিনি গুরুতর ক্রনিক সাইকোটিক ডিসঅর্ডার বা মানসিক সমস্যার দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছেন। এক সময় আমার মায়ের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল বা শেষ করে দিল এই মানসিক ব্যাধি আমার মায়ের জীবনকে। আমার মায়ের ডিভোর্স হয়ে গেল, মা সব হারিয়ে ফেলল, এমনকি তার 8টি সন্তানের কাস্টডিও হারালো। মাকে সাহায্য করার মতো কেউ ছিল না, আর আমিও নিজের মানসিক সমস্যায় ভুগছিলাম। আমার মায়ের এই পরিণতি দেখছি। এসব দেখে আমিও ঘর ছাড়লাম, স্কুল ছাড়লাম। হাই স্কুলের পড়া শেষ করার আগেই স্কুল ছাড়লাম 12 বছর বয়সে। গুরুতর ডিপ্রেশনে আমি চলে গেলাম, আত্মহত্যা বা সুইসাইডাল অবস্থায় চলে গেলাম, আরও অনেক মানসিক সমস্যা। আমার কাছে মনে হলো মানসিক চিকিৎসা ওয়ার্থলেস। এই চিকিৎসা আমার মায়ের জন্য কোনো কাজ করছে না, বরং অনেক খারাপের দিকেই নিয়ে যাচ্ছে। সবশেষে মনে হলো মানসিক সমস্যা যে কত গুরুতর এবং জঘন্য সমস্যা, তা যার হয় একমাত্র সে ছাড়া অন্য কেউই বুঝতে পারে না। অন্য একটি প্রশ্নের জবাবে তিনি উত্তর দিতে গিয়ে বলেন, আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তিনি বলেন, সময়টা আমার কাছে ছিল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর। যখন আমি ঘর ছেড়ে, স্কুল ছেড়ে বাইরে চলে যাই, কিন্তু কোথাও থাকার জায়গা নেই, আমি আবার আমার বাবার কাছে ফিরে আসি। আমি তখন দেখছিলাম আমার মা সম্পূর্ণ একা হয়ে গেছে। তখন আমি বাবার কাছ থেকে আমার মায়ের কাছে চলে আসি। আমার মা যখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন, তখন মাকে আমার সাথে নিয়ে আসি। আমার কাছে সামান্য কিছু টাকা ছিল। আমি একটা রুম ভাড়া করি। একসময় টাকা শেষ হয়ে যায়, আর যে সাহায্য আমার মা পেত তা আমাদের জন্য যথেষ্ট ছিল না। আমার মায়ের সাথে আমার দিনগুলো অনেক কষ্টের ছিল। যেদিন থেকে আমি আমার মায়ের সাথে থাকা শুরু করলাম,
আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আমার সেই সময়কার দিনগুলোর কথা। আমি এমন একজন মানুষের সাথে থাকছি, প্রতিনিয়ত দেখছি যত ধরনের মানসিক সমস্যা আছে, যেমন ডিপ্রেশন থেকে শুরু করে আত্মহত্যা প্রবণতা সহ নানাবিধ মানসিক সমস্যা আমার মাকে তিলে তিলে শেষ করে ফেলছে। আমার মনে হলো আমি এক ভয়ানক মেঘের ভিতর আছি। আমার চারপাশের পরিবেশ, আবহাওয়া, আমার দম নেওয়া, হতাশা, নিরাশা সবকিছু আমাকে ঘিরে ধরেছে। আমি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। আমার এখনো মনে আছে প্রথম ৩-৪ মাস যখন আমার মা আমার সাথে ছিল, প্রতি রাতে আমি মুখে বালিশ চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম, বালিশ ভেজাতাম, কিন্তু মাকে বুঝতে দিতাম না, কারণ মা কষ্ট পাবে। আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। এক সময় দেখলাম ৪ মাসের মাথায় আমার কান্না বন্ধ হয়ে গেল। আমার কান্না করার আর শক্তি নেই। আমার মনে হয় আমি বোধহয় ২০ বছর পর্যন্ত আর কাঁদিনি। আমার মনে হতে লাগলো কান্না দুর্বলতা, কান্না কোনো সমস্যার সমাধান নয়। এক সময় আমার মাকে দেখে আমার নিজের আত্মহত্যার প্রবণতা চলে গেল। আমি বাঁচতে এবং আমার মাকে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করতে লাগলাম। অন্য আরেকটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডক্টর ক্রিস্টোফার পালমার বলেন, আমি এই প্রফেশনে এসেছি অনেক রাগ এবং ক্ষোভ নিয়ে। আমার মাকে আর বাঁচানো গেল না। আমার মাকে ছিনিয়ে নিয়ে গেছে এই মানসিক ব্যাধি। মা সব ধরনের ওষুধ খেয়েছেন, কিন্তু কোনো ওষুধ আমার মায়ের জন্য কাজ করেনি। কিন্তু যারা বর্তমানে চিকিৎসাধীন আছেন তাদেরকে আমি বলছি না যে আপনারা ওষুধ বন্ধ করে দেন। আপনারা আপনাদের ডাক্তার যা বলে সেভাবেই চলেন, কিন্তু ওষুধ আমার জন্যে, আমার মায়ের জন্য কাজ করেনি। যতক্ষণ না পর্যন্ত আমি খাবার বা ডায়েট চেঞ্জ করেছি। যে খাবারের কথা বলছি সে খাবার বা ডায়েট হলো কেটোজেনিক ডায়েট, যা ১০০ বছর আগে আবিষ্কৃত এবং ব্যবহৃত হয়ে আসছিল এপিলেপসি বা মৃগী রোগীর চিকিৎসার জন্য। ১০০ বছরের পুরনো সেই কেটোজেনিক ডায়েটের সাথে কিছু ওষুধ দিয়ে আমি আমার রোগীদের চিকিৎসা করছি এবং তারা সুস্থ হচ্ছেন, যার সায়েন্টিফিক এভিডেন্সও রয়েছে, বিভিন্ন গবেষণায় রয়েছে, বিভিন্ন রিসার্চ পেপারগুলোতে সমস্ত এভিডেন্স আছে। আপনারা খুঁজে বের করে ওগুলো পড়তে পারেন, কিন্তু সবসময় ডাক্তারের চিকিৎসায় থাকবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে কিছু পরিবর্তন করবেন না। তিনি আরও বলেন, মায়ের এই মানসিক যন্ত্রণা আমাকে দেখিয়েছে যে মানসিক রোগ শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো পরিবার এবং আশেপাশের মানুষদের জীবনকেও শেষ করে দেয়। আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যু আমাকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে তা আমি কখনোই ভুলতে পারবো না। এই কষ্ট থেকেই আমি নিজের জীবনের দিশা খুঁজে পাই। আমি বুঝতে পারি আমার মায়ের মতো অসংখ্য মানুষ মানসিক রোগের যন্ত্রণায় ভুগছেন, কিন্তু তারা সাহায্য চান না বা সাহস করে বলতে পারেন না। আমি সিদ্ধান্ত নেই আমি আমার অভিজ্ঞতা দিয়ে অন্যকে সাহায্য করব। তিনি আরও বলেন, আমার মা যে যন্ত্রণা সয়েছেন সেই স্মৃতি থেকেই আমি এই চিকিৎসাবিদ্যায় আসি। আমি নিজেও ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আমার নিজের মানসিক অবস্থার উন্নতি করেছি। এখন আমি আমার এই অভিজ্ঞতাকে ব্যবহার করে অন্যদের সাহায্য করছি। আমার এই যাত্রা আমি আমার মায়ের নামে উৎসর্গ করেছি। আমি চাই মানসিক অসুস্থতা নিয়ে কোনো পরিবার যেন আর কষ্ট না পায়। তিনি একটা বই লিখেছেন, বইটির নাম ব্রেইন এনার্জি। বইটি উৎসর্গ করেছেন মায়ের নামে, আর সেখানে লিখেছেন, আমি বাংলা অর্থটা বলছি, মানসিক অসুস্থতার ধ্বংসাত্মক প্রভাব থেকে তোমাকে বাঁচানোর জন্য আমার ব্যর্থ চেষ্টা
তোমার সাথে প্রতারণা করেছে, কিন্তু এই চেষ্টাগুলো আমার ভেতরের একটি আগুন জ্বালিয়েছিল যা আজও জ্বলছে। আমি দুঃখিত যে সময় মতো আমি এটি বুঝতে পারিনি এবং তোমাকে সাহায্য করতে পারিনি। তুমি শান্তিতে বিশ্রাম নাও। হার্ভার্ড সাইকিয়াট্রি ডক্টর ক্রিস্টোফার পামারের সাক্ষাৎকারটি সবার সাথে শেয়ার করলাম। বিশ্বসেরা হার্ভার্ড মেডিকেলের মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার পেছনে ডক্টর ক্রিস্টোফার পামার বুঝতে পেরেছিলেন যে মানসিক রোগ আসলে মেটাবলিক সমস্যার সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি দেখিয়েছেন যে প্রচলিত ওষুধ ও চিকিৎসা পদ্ধতি সবসময় কার্যকর হয় না। এই উপলব্ধি থেকেই তিনি মেটাবলিক থেরাপি নামে কাজ শুরু করেন। মেটাবলিক থেরাপি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা মস্তিষ্কের বিপাক প্রক্রিয়া উন্নত করার উপর জোর দেয়। এটি ডায়েট, জীবনধারার পরিবর্তন এবং বিশেষ ধরনের পুষ্টিকর খাদ্য ব্যবহার করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ডক্টর পামারের এই পদ্ধতি প্রয়োগের পর তিনি দেখিয়েছেন এটি অনেক রোগীর ক্ষেত্রে সফলভাবে কাজ করছে, বিশেষ করে যেসব রোগী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং প্রচলিত চিকিৎসায় সাড়া পাচ্ছিলেন না। তাদের জন্য এই পদ্ধতি একটি নতুন আশা নিয়ে এসেছে। তার কাজ আজ মানসিক রোগের চিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং প্রমাণ করেছে যে মানসিক স্বাস্থ্য শুধুমাত্র মস্তিষ্কের বিষয় নয়, এটি শরীরের সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে জড়িত।